আমাদের যে বর্তমানে যিনি প্রশাসকের দায়িত্বে আছেন, তিনি আমাদের এই ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র ছিলেন একসময়। তো তিনি অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপনার উপদেষ্টা ছিলেন। তো বর্তমানে একসময় তিনি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে। তো ওনার যে আপনার সিদ্ধান্তটা এবং প্রাইম মিনিস্টারের সাথে তিনি যে কথা বলে উনি যে কাজগুলি করছেন অত্যন্ত সুন্দর এবং জনগণ সেটাকে খুব ভালো চোখে দেখছে। আপনারা জানেন যে এমনিতেই ঢাকা শহরে ব্যাপক যানবাহন এবং অবৈধ আপনার অটো রিক্সাগুলি, তো গুলিস্তান এলাকা বা মতিঝিল এলাকা এগুলিতে সবসময় যানজট লেগেই থাকতো। আজকে দেখেন সেই হকার উচ্ছেদের কারণে তারা আপনার জনগণ কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং যেখানে আপনার যেতে আধা ঘন্টা সময় লাগতো সেখানে মানুষ এখন 10 মিনিটে যাইতে পারে। এই অবস্থা। তো এটাকে আমি সাধুবাদ জানাই, এটা সঠিক সিদ্ধান্ত। আর ঢাকার মধ্যে আপনার এই গুলিস্তান বলেন বা আরও অন্য জায়গায় এগুলি ভাসমান লোকজন বাইরে থেকে এসে তারা এখানে আপনার ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য করে। তো আমি বর্তমান গভর্নমেন্টের কাছে বা প্রশাসকের কাছেও আমি এটাও আহ্বান জানাবো তাদেরকে একটু সুনির্দিষ্ট জায়গায় সাপ্তাহিক মার্কেট সেটা ওদেরকে একটা জায়গা করে দিলে সেটা ভালো হবে। তারাও ব্যবসা বাণিজ্য করে খাক, এটাও আমরা চাই। কেউ যেন বেকার না থাকে, সকলেই যেন সুন্দরভাবে চলতে পারে, সেটা নিয়ে কাজ করলেও ভালো হবে। আমাদের ঢাকা ৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হামিদুর রহমান হামিদ সাহেব, উনি সত্যিকার অর্থে একজন মাটির মানুষ। মানে ওনার দোয়ার উনি আগেও বলেছেন যে আমার দর সকলের জন্য খোলা। তিনি নির্বাচনের বিএনপির প্রার্থী হওয়ার আগেও কথা বলেছেন এবং প্রার্থী যখন হচ্ছেন তখনও কথা বলেছেন যে আমার দোয়ার সকলের জন্য খোলা। তো যে কোনো মানুষই তার কাছে যায়, কোনো সুবিধা অসুবিধা না, তার কাছে গেলে সঙ্গে সঙ্গে তিনি তার কাজগুলি করে দেয়। এবং উনি দায়িত্ব নেওয়ার পরে কিন্তু দেখেন এই এলাকায় গত রমজান মাসটা গেছে, তো ওনার আপনার ভলেন্টিয়ার দিয়ে আপনার রাস্তাঘাট কীভাবে সুন্দরভাবে চলাচলের ব্যবস্থা রেখেছেন এবং যে কোনো জায়গায় তিনি সঙ্গে সঙ্গে কোনো রকম অসুবিধার খবর পেলে তিনি সঙ্গে সঙ্গে যান, যায় কাজ করে দিয়ে আসেন এবং ওই এলাকায় সঙ্গে সঙ্গে তাদের লোকজন নিয়ে সেভাবে সেট আপ করে দেন। তো তিনি অনেক কাজ করেন এবং সব জায়গায় তিনি সময় দেন, সব জায়গায় তিনি সময় দেন। উনি সংসদেও তাকে যেতে হয় এবং সংসদ থেকে আসলো যেখানে সময় পান সেখানে কেউ ডাকলে সঙ্গে সঙ্গে যায়, কোনো অভিযোগ নিয়ে গেলে কেউ সঙ্গে সঙ্গে কাজ করে দেয়। তো কোনো জায়গায় তিনি বসে থাকেন না, অত্যন্ত পরিশ্রমী। তিনি সকালে বের হলে এই রাত্রে তারও এই যে বর্তমান যে প্রধান যে কার্যালয় রয়েছে আপনার কষাইটুলিতে, শত শত লোক, হাজার হাজার লোক তার কাছে দেখা করতে যায়, তাদেরকে সময় দেয় এবং রাত্রে 2টা-3টাও বেজে যায়, সময় দেয় তিনি। তো সকালে কাজ করে দেয়। জি, আপনি ধন্যবাদ। এই আপনার গ্যাসের বিষয় যেখানে যে প্রবলেম হচ্ছে, আমাদের এলাকায় কিছু প্রবলেম ছিল, তো আমরা ওনার রেফারেন্স দিয়ে অফিসে যোগাযোগ করেছি, তারা আসছে, সেই বিষয় নিয়ে তারাও কাজ করতেছে। এবং গ্যাসের যে সমস্যাটা এটাও দীর্ঘদিনের এবং এটা নিয়ে তিনি কিন্তু ব্যাপক দেন দরবার করছেন, সেটা ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর জলাবদ্ধতা নিয়েও তিনি প্রায় সব জায়গাতেই, সব ওয়ার্ডেই কিন্তু তিনি প্রশাসক সাহেব আব্দুল সালাম সাহেব উনিও আপনার হামিদ সাহেবের অফিসে আসেন এবং ওনার অনেক কাজকর্ম তাকেও দিয়ে রেখেছেন এবং হামিদ ভাইও সব বিষয়গুলি নিয়ে কাজ করতেছেন। কোনো জায়গায় লাইট যদি না জ্বলে রাস্তার উপর, সেটাও তিনি আপনার ব্যবস্থা নিচ্ছেন, ওনাকে বললেই সঙ্গে সঙ্গে কাজটা করে দেন। কোনো জায়গায় জলাবদ্ধতা হচ্ছে সেখানে সঙ্গে সঙ্গে জোন অফিসে বলে কাজ করিয়ে দেন, কাজ চলছে।